আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো তেল পার্শে। এই শীতের দিনে পার্শে মাছের যে কোনো রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় পার্শে মাছের এই রেসিপিটাই বেস্ট রেসিপি। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। পার্শে মাছের তেলটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো পার্শে মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছি। অর্থাৎ একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। মাছটাকে আমি হালকা করে একটু ভেজে রান্না করব, তাই এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তার সঙ্গে এখানে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল। হালকা করে একটু ভেজে রান্না করলে এই তেল পার্শেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আপনারা চাইলে নর্মাল কিন্তু কষিয়ে নিয়েও এই রান্নাটা করতে পারেন। খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তার সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে একে একে মাছগুলো আমি দিয়ে দিব। একটু দূরত্ব রেখে রেখে মাছগুলো দিতে হবে যাতে করে মাছটা নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর খুব বেশি ভেজে কিন্তু মাছটাকে শক্ত করে ফেলা যাবে না, তাতে করে কিন্তু মাছটা খেতে একটুও ভালো লাগবে না। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট মাছের গায়ে একটু লাল লাল কালার আসলেই কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে তুলে নিতে হবে। একটা সাইড উল্টে দেওয়ার পর অপর সাইডটাওকে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দুইটা সাইডে যখন সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে তেল থেকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা। আপনারা চাইলে বাটা পেঁয়াজের পরিবর্তে এখানে কিন্তু কুচানো পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। তবে বাটা পেঁয়াজটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে। খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ আমরা কিন্তু মাছটা ভাজার সময়ও লবণ দিয়েছিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। একটু তেল ঝাল করে রান্না করব, এই জন্য কিন্তু ঝালের পরিমাণটা বেশি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা। আর মশলাটাকে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকে দ্রুত সেদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এতে করে মশলাটা যেমন ভালোভাবে কষানো হবে তেমনি টমেটোটাও খুব ভালো করে গলে যাবে। ঢাকনাটা দিয়ে 2-3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন টমেটোগুলো খুব ভালোভাবে গলে মশলার সঙ্গে মিশে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি। মাছটাকে যেহেতু হালকা করে ভেজে নিয়েছি এই জন্য খুব বেশি পানি দিব না, জাস্ট 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঝোলের পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন ঝোলের পানির মধ্যে বলক চলে এসেছে সেই পর্যায়ে ঢাকনাটা তুলে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে আবারও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মাছটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম আমি ঠিক 6 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাছের ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 3-4টার মতো চেরা কাঁচা মরিচ, তার সঙ্গে সামান্য একটু ধনিয়া পাতা কুচি। সবশেষে এখানে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করছি। ঠিক 2 মিনিট পর এই পর্যায়ে আমার তেল পার্শে একেবারে রেডি। ঢাকনাটা খোলা মাত্র কি যে সুন্দর একটা স্মেল এসেছে, আপনাদেরকে তো বলে আমি বোঝাতে পারবো না। বোঝার জন্য বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে এভাবেই আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর এই হচ্ছে মাছের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি এবং লোভনীয় একটা লুক এসেছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে তো জাস্ট অসাধারণ লেগেছিল।
তৈরি হয়ে গেল খুবই সহজভাবে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই মজাদার একটা তেল পার্শের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পার্শে মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।